শুভ সকাল বন্ধুরা। আজ 16 আগস্ট রবিবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: স্বাধীনতা দিবসের দিনেই রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য কঠোর নির্দেশিকা জারি করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এবার থেকে সরকারি কর্মচারীরা তার স্ত্রীকে অবহেলা করলেই কর্তন করা হবে 20% বেতন। দ্বিতীয় বিবাহ করলেও কর্তন করা হবে 20% বেতন এবং ওই 20% বেতন প্রদান করা হবে ভুক্তভোগী প্রথম স্ত্রীর অ্যাকাউন্টে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সরকারি কর্মচারীরা যদি তাদের স্ত্রীকে অবহেলা করেন অথবা দ্বিতীয় বিবাহ করেন, তাহলে তার বেতনের 20% অবহেলিত স্ত্রীর অ্যাকাউন্টে প্রদান করা হবে। সেই সাথে নিজের ভাষণে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যে আরও নতুন 8টি সমজেলার নাম ঘোষণা করেছেন। রাজ্যে নতুন আরও 8টি সমজেলা ঘোষণা করা হয়েছে। এই 8টি সমজেলা হল কমলপুর রঙ্গানদী, বরমপুর বিচিচি বরগাঁও, খুমটাই বরকলা চাবুয়া এবং লাহোয়াল। দেশের তরুণ প্রজন্মের জন্য স্বাধীনতা দিবসের ভাষণে একাধিক বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লালকেল্লার ভাষণ থেকে প্রধানমন্ত্রী বলেন, উন্নত ভারত গড়ার ক্ষেত্রে দেশের যুব সমাজই সবচেয়ে বড় চালিকা শক্তি। তরুণদের দক্ষতা ও প্রতিভাকে কাজে লাগিয়ে ভারতকে আরও শক্তিশালী করে তোলাই সরকারের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী ঘোষণা করেন, আগামী 1 বছরের মধ্যে দেশের 1 কোটি তরুণকে কৃত্রিম বুদ্ধিমত্তা অথবা এআই-এর দক্ষতা প্রশিক্ষণ দেওয়া হবে। তার কথায়, এর মাধ্যমে দেশের যুব সমাজকে এআই-এর ক্ষেত্রে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার মতো সক্ষম করে তোলাই লক্ষ্য। প্রযুক্তি নির্ভর ভবিষ্যতের কথা মাথায় রেখে তরুণদের দক্ষতা বৃদ্ধিতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য কোচিংয়ের বাড়তে থাকা খরচ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, কোচিং ক্লাসের প্রতিযোগিতা দরিদ্র এবং মধ্যবিত্ত পরিবারের উপর বড় আর্থিক বোঝা তৈরি করছে। সন্তানকে কোচিংয়ে না পাঠালে পিছিয়ে পড়বে, এই আশঙ্কা থেকেই বহু পরিবার অতিরিক্ত খরচ করতে বাধ্য হয়। এই সমস্যা দূর করতে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিনামূল্যে অনলাইন কোচিংয়ের ব্যবস্থা করার কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাইলাকান্দি জেলায় তাপপ্রবাহ বৃদ্ধির ফলে শিক্ষা প্রতিষ্ঠানগুলির ক্লাসের সময়সূচি এগিয়ে আনা হয়েছে। বিদ্যালয় পরিদর্শক হাইলাকান্দি এক আদেশ জারি করে শিক্ষার্থীদের সুবিধার জন্য ক্লাসের সময়সূচি এগিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন। এতে বলা হয়েছে, নিম্ন প্রাথমিক বিদ্যালয়গুলিতে সকাল 7:30 থেকে দুপুর 12টা পর্যন্ত পাঠদান চলবে। অনুরূপভাবে উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে সকাল 7:30 থেকে দুপুর 1টা পর্যন্ত পাঠদান চলবে। এছাড়া উচ্চ মাধ্যমিক এবং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের জন্য সকাল 7:30 থেকে দুপুর 1:15 পর্যন্ত পাঠদানের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। জেলার সরকারি ও বেসরকারি বিদ্যালয়গুলির জন্য এই পাঠদান সময়সূচি চালু থাকবে। আগামীকাল সোমবার থেকে এই সময়সূচি কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে। এছাড়াও আদেশে তাপপ্রবাহ মোকাবিলার জন্য বিদ্যালয়গুলির উদ্দেশ্যে বেশ কিছু অতিরিক্ত নির্দেশাবলী জারি করা হয়েছে। প্রাতকালীন প্রার্থনা সভা ছায়াঘেরা স্থান যেমন বারান্দা অথবা গাছের নিচে পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা রেখে পরিচালনা করতে হবে। ডিহাইড্রেশন অথবা জলশূন্যতা রোধে শিক্ষার্থীদের সঙ্গে জলের বোতল রাখতে এবং ঘন ঘন জলপান করতে উৎসাহিত করতে হবে। তীব্র গরমের সময় শিক্ষার্থীদের জুতা, মোজা ও টাই পরিধান করা থেকে অব্যাহতি অথবা ছাড় দেওয়া যেতে পারে। জেলায় চলমান তীব্র তাপপ্রবাহের কারণে কোনো শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাকে অবিলম্বে জরুরি চিকিৎসা প্রদান করতে হবে। সকল শ্রেণীকক্ষে পর্যাপ্ত সিলিং ফ্যান এবং নিরাপদ সুইচবোর্ড সহ অভ্যন্তরীণ বৈদ্যুতিক ব্যবস্থা সঠিক রাখা নিশ্চিত করতে হবে। বিদ্যালয় কর্তৃপক্ষকে পরিবর্তিত সময়সূচি এবং নির্ধারিত সুরক্ষামূলক ব্যবস্থা সম্পর্কিত তথ্য শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীদের নিকট যথাসম্ভব দ্রুত এবং উপযুক্ত মাধ্যমে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। ফেসবুক লাইভে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ।
মুখ্যমন্ত্রীর ফেসবুক পেজে আব্দুল মুতালেব নামের একটি অ্যাকাউন্ট থেকে এই প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে। স্বাধীনতা দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রীর ফেসবুক পেজে অনুষ্ঠানটির সরাসরি সম্প্রচার চলছিল। সেই লাইভ সম্প্রচারের কমেন্ট বক্সেই মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ অনুযায়ী ওই অ্যাকাউন্ট থেকে দাবি করা হয় কেউ 1 কোটি টাকা দিলে মুখ্যমন্ত্রীকে খুন করা হবে। যোগাযোগের জন্য একটি ফোন নাম্বারও কমেন্টে দেওয়া হয়। পাশাপাশি পাকিস্তান জিন্দাবাদ স্লোগান লেখার অভিযোগ উঠেছে। মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে অশালীন এবং কুরুচিকর মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ। ঘটনাটি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হুমকির পেছনে কারা রয়েছে এবং অ্যাকাউন্টটি সত্যি ওই ব্যক্তির কিনা তা তদন্ত করে দেখার দাবি উঠেছে। একই সঙ্গে অভিযোগের সত্যতা যাচাই করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। এবার অবৈধ ফার্মাসি, অবৈধ ঔষধ বিক্রির বিরুদ্ধে রাজ্য জুড়ে চলবে প্রশাসনের অভিযান। কোনো ফার্মাসিতে চালানো যাবে না অবৈধ কারবার। প্রত্যেকটি জেলায় জেলায় মিশন মোডে চলবে এই অভিযান, এমনই ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, রাজ্যের প্রতিটি জেলায় এমন অনেক ফার্মাসি আছে যারা অবৈধভাবে ফার্মাসি চালাচ্ছেন, তাদের কোনো বৈধ কাগজপত্র নেই। এইসব ফার্মাসির বিরুদ্ধে এবার প্রশাসন উচ্ছেদ অভিযান চালাবে। অবৈধ ফার্মেসি এবং অবৈধ ঔষধের বিরুদ্ধে রাজ্য জুড়ে চলবে অভিযান। রাজ্যে জুড়ে একটাও আর অবৈধ ফার্মাসি চালাতে দেওয়া হবে না। প্রত্যেক জেলায় জেলায় প্রশাসন চালাবে এই অভিযান। দেশ জুড়ে মহা সমারোহে পালিত হয়েছে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস। দেশের অন্যান্য প্রান্তের পাশাপাশি পাথারকান্দি সম জেলায়ও বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে উদযাপিত হয় স্বাধীনতা দিবস। তবে গৌরবময় এই দিনেই পাথারকান্দি সম জেলার কেন্দ্রীয় অনুষ্ঠানে ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা। অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের সময় মাঝপথেই ছিঁড়ে নিচে পড়ে যায় পতাকা। সমজেলা কমিশনার সপ্ততি এন্দোয়ের হাতে পতাকা উত্তোলনের সময় এই অঘটন ঘটে। নির্ধারিত সূচি অনুযায়ী সকাল ৯টায় পতাকা উত্তোলনের কথা থাকলেও প্রায় 10 মিনিট দেরিতে সকাল ৯টা 10 মিনিটে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকাটি ধীরে ধীরে উপরে ওঠার সময় হঠাৎ মাঝপথেই সেটি ছিঁড়ে নিচে পড়ে যায়। এতে অনুষ্ঠানস্থলে সাময়িক অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়। ঘটনার পর উপস্থিত আধিকারিক এবং কর্মীরা দ্রুত পরিস্থিতি সামাল দেন। তড়িঘড়ি করে অন্য একটি জাতীয় পতাকা আনা হয় এবং সেটি উত্তোলনের মাধ্যমে পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 16 আগস্ট রবিবার বরাক উপত্যকার 3 জেলায় গরমের সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।